কোন নাফরমান পাপীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন নাফরমান তখন বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ, আজকে তো নিজের চোখে আযাব দেখেছি, আজকে আমি আমার চোখকে আযাব দেখেছি। আবসারনা ওয়া সামি'না, আমি জাহান্নামের আগুন, জাহান্নামের আওয়াজ আমি শুনতে পেরেছি। ফারজি'না, আল্লাহ একটা সুযোগ যদি দিতেন, আমি দুনিয়াতে গিয়ে না আমাল সালিহান, আমি নেক কাজ করবো। আজ থেকে তো আমি সব দেখলাম। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমাদের কি কত আলেম বুজুর্গ ফকিহ চোখের পানি জড়িয়ে হাতে পায়ে ধরে বুঝিয়েছেন, তারপর তোমরা বিড়ি সিগারেট ছাড়তে পারলা না, নাফরমানি গুনাহ জিন্দেগি ছাড়তে পারলা না। চার দোকানে বসে বসে এই সিগারেট, বিড়ি, চা আর টেলিভিশন দেখা, এগুলো ছাড়তে পারলা না। আমার বান্দারা তোমাদেরকে চোখের পানি জড়িয়ে জড়িয়ে দিনের দাওয়াত দিয়েছে, তাদের কথার কোনো মূল্যায়ন করতে পারলা না। না না, আজকে আর দুনিয়া থেকে যাওয়া যাবে না, আর দুনিয়াতে যাওয়া যাবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব জিন্দেগি পরিবর্তন করেন আব্বা। বিড়ি সিগারেট ধূমপান হারাম থেকে বেঁচে থাকেন। আপনারা কি মনে করেন শুধুমাত্র শুকরের মাংস হারাম? তাহলে অবৈধ টাকা দিয়ে হজ করে উমরাতে গিয়ে জমজমের পানি খাওয়াটা তো হারাম। টাকা তো দুনিয়ার ভিক্ষুকরা ইনকাম করে, চোরও ইনকাম করতেছে। হালাল হারাম একটা ব্যবসা পাচ্ছেন। টাকা তো যারা জুয়া খেলে তারাও ইনকাম করতেছে। অতএব হালাল হারাম থেকে বেঁচে থাকে, হালাল হারামকে পার্থক্য করেন, পরিবর্তন নেন, আল্লাহর জন্য সিদ্ধান্ত নেন যে নিজের জীবন আখলাক পরিবর্তন করবেন। কে কি বললো না বললো এদিক লক্ষ্য করার প্রয়োজন। 10 জন হুজুর 10 মতামত বলছে, আমরা কোন দিকে যাব? কেন? আপনি আল্লাহর দিকে ফিরুন, রাসূলুল্লাহর সুন্নতের দিকে ফিরুন। কত মানুষকে দিকে আমরা দাঁড়িয়ে রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এভাবে ফেলে দিল। দাড়ি কেটে ফেলা মানে রাসূলের কলিজার মধ্যে আঘাত করা। এর জন্য এমন নবীরে ফিরিয়ে দিয়েন না যেই নবী আপনার জন্য 23 বছর চোখের পানি জড়িয়েছে। এমন নবীকে ফিরিয়ে দিয়েন না যাকে উহুদের মাঠে দান দান শহীদ করেছিল, যাকে তায়েফের মাঠে রক্তাক্ত করে জুতার মধ্যে রক্ত জমাট হয়ে গিয়েছিল। নবীজির পালক পুত্র হারিস ইবনে যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আমি রাসূলের পা থেকে জুতাটা খুলতে পারছিলাম রক্তের জমাটের কারণে। এজন্য এমন নবীর সুন্নত ফিরিয়ে দিন, এমন নবীর সুন্নতকে বিতাড়িত করে দিন। নবী যেন আখিরাতের মাঠে যেন একথা বলতে না পারে যে মাওলানা এটা তোমার আমল নামা, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি বলবো? এটা এটা শ্রেষ্ঠ নবীর উম্মত। নবীকে বেইজ্জত করেন না হাসর মাঠে।